ভোটে দাঁড়ানোটাই নেশা মাথা ভাঙার এই অধ্যাপকের। একাধিকবার হেরেও থামেননি তিনি, তবুও হার মানার পাত্র নন তিনি। এবারে লোকসভা নির্বাচনেও লড়াইয়ের ময়দানে রয়েছেন তিনি, তাও আবার নির্দল প্রার্থী হিসেবে। দুটি কেন্দ্রে কোচবিহার এবং জলপাইগুড়িতে এই পর্যন্ত বহু ডাক সাইটের রাজনীতির বিরুদ্ধে প্রার্থীও হয়েছেন। 2009 থেকে লোকসভার প্রার্থী হচ্ছেন, দাঁড়িয়েছেন একাধিকবার বিধানসভা নির্বাচনেও, জেতেননি কোনোবারই। তবুও গণতান্ত্রিক অধিকারের দাবিতে ভোটে দাঁড়াতে পিছপা হন না মাথাভাঙ্গা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বছর 51 হরেকৃষ্ণ সরকার। পেশায় তিনি একজন অধ্যাপক, শীতলকুচি মহাবিদ্যালয়ে ইতিহাস পড়ান। ভোটের ময়দানে তার প্রতীক ফুটবল খেলোয়াড়। একসময় বিএসপি আরপিআই দল করলেও এবার নিজের তৈরি এপিআই দলের হয়েই নির্দল প্রার্থী হরেকৃষ্ণ। উত্তরবঙ্গে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে চাই, প্রচারে বেরিয়ে কি বলছেন? উত্তরে হরেকৃষ্ণ জানান, কোচবিহার জলপাইগুড়ির মানুষের প্রধান সমস্যা কর্মসংস্থান। এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবেই ভিন রাজ্যে কাজে চলে যান। কৃষিভিত্তিক শিল্প স্থাপন হলে এখানকার মানুষের উন্নয়নের দিশা দেখানো সম্ভব, কিন্তু বড় দলগুলো উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়নে অনীহা আছে। তাই ভোটের সময় এখানকার মানুষের প্রকৃত সমস্যা তুলে ধরি ছোট ছোট পথসভায়। ভোটে লড়তে অনেক অর্থের দরকার, কিন্তু সেই সামর্থ্য নেই, স্বীকার করে নেই হরেকৃষ্ণ সরকার জানান, মানুষের সমস্যার কথা তুলে ধরার প্রকৃত সময় ভোটের দিনগুলো। এই সময় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই প্রার্থী হয়েই সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতে পারি। প্রার্থী হিসেবে আমার কথা অনেকেই মন দিয়ে শুনে একমত হন। জনমত তৈরি করি মানুষের সমস্যার কথা বলে, একমত হন অনেকেই। কেউ ভোট দিয়ে, কেউ বা ভোট প্রচারের সময় সরাসরি আমার কথার যৌক্তিকতা খুঁজে পান। এখানেই ভোটে লড়ার সাহস পাই। বাঙালির ফুটবল প্রেম অজানা নয়, তাই ভোটের ময়দানে খেলতে ফুটবল খেলোয়াড় প্রতীককেই হাতিয়ার করেছেন এই অধ্যাপক। 2009 সাল থেকে আমি লোকসভা নির্বাচনে লড়াই করছি। 2011 সালের বিধানসভা, 2016 সালের বিধানসভা, 2021 সালের বিধানসভা ফাইট করেছি। লোকসভায় প্রথমে কুচবিহারে ক্যান্ডিডেট ছিলাম 2009 সালে। 2014, 2019, 2024 জলপাইগুড়ি এবং কুচবিহার দুটো কেন্দ্রে আমি লোকসভা প্রার্থী হিসেবে ফাইট করছি। প্রথম দিকে আমি কুচবিহার থেকে যখন লড়াই করি তখন আরপিআই পার্টি করতাম, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। এই পার্টিটার রামদাস সাতাওয়াল এখন মন্ত্রী আছেন, যিনি বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন। উনি যখন বিজেপির সাথে চলে যান তখন ওনার পার্টিটা ছাড়। বিএসপি ওর সময় করতাম, বিএসপি ও মায়াবতী যেহেতু মুখে বলে এক প্রকার কাজে করে অন্যরকম, সেই কারণে বিএসপি ছেড়ে দিয়েছি। মুখে যা বলে কাজে তা করে না, সেই কারণে আমি নিজে পার্টি তৈরি করলাম, আমাদের গুরু সন্তান পার্টি অফ ইন্ডিয়া। এবারে আমাদের প্রতীক হয়েছে ফুটবল খেলোয়াড় চিহ্ন। গতবারও আমাদের প্রতীক ছিল ফুটবল খেলোয়াড় চিহ্ন। কুচবিহারে ব্যাপক সাড়া পাচ্ছি, বিভিন্ন জায়গায় মানুষ আমাকে ডাকছে, আমি যে সাথে পাচ্ছি না। আমাদের বড় প্রবলেম রয়েছে ফিনান্সিয়াল প্রবলেম। ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমরা পোস্টার ব্যানার করে উঠতে পারছি না, গাড়ি নিতে পারছি না। বাট আপনার উত্তরবঙ্গে যে মিডিয়া আছে, মিডিয়া আমাদের ভীষণভাবে সাপোর্ট করছে। এই যে ফুটবল, এই যে খেলার মাঠে কতটা খেলবেন বলে মনে করেন? এরা বলবে এরা বলছেন খেলা হবে। বেশ কিছুদিন ধরে বাংলায় একটা হয়ে গেছে, এরা তো সব নোংরা খেলায় অভ্যস্ত। এরা খেলা বলতে কি বোঝায় সেটা এরা জানে না, এরা নোংরামিটাই বোঝে। কুচবিহারে যদি দেখি আমরা উদয়ন গুহ, ঋষিত প্রামাণিকের গুন্ডাগিরির খেলা চলছে। আর যদি গোটা বাংলার দিকে তাকাই তাহলে তো দল বদলের খেলা চলছে, দল বদলুর দল। পরিষেবা ভেড়ার মতো এরা বিক্রি হয়ে যাচ্ছে। টিএমসির বিজেপি এমন পরিণত সাপ, বাবুল সুপ্রিয় একটা হাস্যকর জোকার, অর্জুন সিং একটা হাস্যকর জোকার, এদেরকে নিয়ে টানাটানি করছে। তারপরে এই অধীর কি বলবো আমরা, শুভেন্দু অধিকারী, যার কোনো পার্সোনালিটি নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কি করে ছাপ্পা ভোট মারতে লাগে। দিদি আমাদের ভালোভাবে শিখিয়ে দিয়েছেন, দিদিকে চ্যালেঞ্জ করছেন। মমতা ব্যানার্জির কাছে ট্রেনিং ভালোই নিয়েছি, ছাপ্পা ভোট কি করে মারতে হয়। তো যারা ছাপ্পা ভোট মেরে ক্ষমতায় যাবে তাদের মধ্যে যদি পরিবর্তনের কথা শুনি, যারা অর্জুন সিংকে নিয়ে টানাটানি করে, যারা বাবুল সুপ্রিয়কে নিয়ে টানাটানি করে, এগুলো বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার মানুষ এবার এগুলোকে শিক্ষা দিয়ে দিবেন। টিএমসি আর বিজেপির ভোট আপনারা দেখবেন কত কমে, ম্যাক্সিমাম কমে যাবে। বাইরে কুচবিহারে আমরা একটা আন্তর্জাতিক মানে খেলার স্টেডিয়াম চাই, যে গোটা পৃথিবীতে একটা নজিরবিহীন হবে। তাই কুচবিহারের মহারাজা যেভাবে খেলাকে ভালোবাসতেন, কুচবিহারে যেভাবে বীর চিলারায়ের মতো বীর,
দাপটে ভারতবর্ষে তারপর দেখেছেন সৌরদ্বীপে দেখেছেন, সেই রকম জায়গায় যুব শক্তিদের জন্য, যুব শক্তির বিকাশের জন্য আমরা কিন্তু একটা আন্তর্জাতিক মানের একটা খেলার স্টেডিয়াম চাই, এটা আমরা অবশ্যই চাই। মাথা ভাঙার জন্য কি কি পরিকল্পনা রয়েছে? মাথা ভাঙার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, মাথা ভাঙা যে কলেজগুলো রয়েছে, এই কলেজগুলো খুব দৈন্যদশা রয়েছে, এবং কুচবিহার যে ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিও কিন্তু আমার ভালো কিছু দেখি না। মাথা ভাঙায় অনেক সমস্যা রয়েছে, যেমন ওই মাকসাই নদীর ধারে আমাদের চরে যারা বসবাস করে, তাদের চরের মানুষ যারা বাংলাদেশ থেকে আগত, তাদের জমি জায়গা প্রতি বছর প্রচুর ফসল ক্ষতি হয়, এবং এই সমস্ত মানুষ ওখানে নদী ভাঙন ক্ষতিপূরণ না মেটাতে পেরে গাঁদা চাষ, পাতা চাষ করে, মানুষ যাতে গাঁদা চাষমুখী না হয়। আর কুচবিহারে তামাক রয়েছে, মাথাভাঙায় তামাক রয়েছে, তামাক শিল্প যদি আমরা উত্তরবঙ্গে গড়ে তুলতে পারি, স্পেশালি মাথাভাঙা, শীতলকুচির মতো জায়গায়, তাহলে আরেকটা জিনিস করতে চাই, মাথাভাঙা, শীতলকুচি, কোচবিহারের জন্য প্রচুর সংখ্যক মানুষ ইটভাটায় কাজ করতে বাইরে চলে যায়। তো ফার্স্ট গুরুত্ব আমরা যেটা দিব সেটা হচ্ছে কোচবিহারের মানুষ রুজি রোজগারের জন্য বাইরে যাবে না, রুজি রোজগারের ব্যবস্থা কোচবিহারের যাতে শিল্প গড়ে ওঠে, মাথাভাঙা যাতে শিল্প গড়ে ওঠে, এই দিকগুলো আমি ভীষণভাবে